প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টে। আর সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট হচ্ছে সিঙ্গাপুরের প্রধান বিমানবন্দর। চাঙ্গি বিমানবন্দর এটি সিঙ্গাপুরের আন্তর্জাতিক বিমানবন্দর, যা সিঙ্গাপুরে পরিষেবা দেয় এবং এশিয়ার বৃহত্তম পরিবহন কেন্দ্রগুলির মধ্যে একটি। এশিয়া, ওশেনিয়া, আফ্রিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং উত্তর আমেরিকার গন্তব্য ফ্লাইট সহ 100টিরও বেশি এয়ারলাইন্স বিমানবন্দর থেকে কাজ করে। বিমানবন্দরটি সিঙ্গাপুরের পূর্ব প্রান্তে চাঙ্গি জেলা নামে সিঙ্গাপুরের ডাউনটাউন কুং থেকে 25 বর্গ কিলোমিটার সাইডে প্রায় 24 কিলোমিটার পূর্বে অবস্থিত। এটি বিওসি এভিয়েশন এবং জেটস্টার এশিয়ার হোম বেস। সেই সাথে সিঙ্গাপুর এয়ারলাইন্সের দেশের পতাকাবাহী এর কার্গো বিভাগ, সিঙ্গাপুর এয়ারলাইন্সের কার্গো এবং এর কম খরচে সহায়ক সংস্থার স্কুট। 2019 সালে চাঙ্গি বিমানবন্দরটি 68.3 মিলিয়ন যাত্রী সেবা দিয়েছে। এটি বিশ্বের 18তম ব্যস্ততম বিমানবন্দরে পরিণত হয়েছে। বিমানবন্দরটি চাঙ্গি এয়ারপোর্ট গ্রুপ দ্বারা পরিচালিত হয়। সিঙ্গাপুর সরকারের অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন একটি সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী সংস্থা। এটি 3টি রানওয়ে দ্বারা পরিবেষ্টিত হয়। এটি 4 কিলোমিটার দীর্ঘ এবং 4টি টার্মিনাল ভবন নিয়ে গঠিত। 3টি টার্মিনাল ভবন জুয়েলস চাঙ্গি বিমানবন্দর নামে পরিচিত একটি বিনোদন ও খুচরা কমপ্লেক্সের সাথে সংযুক্ত। আজকে আমাদের সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দরে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা সিঙ্গাপুরে ভ্রমণ করেছি প্রায় 3 দিনের মতো। 3 দিন ভ্রমণ শেষে আমরা এখন বাংলাদেশে ব্যাক করব। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে করে আমরা আরেকটা ফ্লাইটে বাংলাদেশে যাব। এই জন্যে আমরা আমাদের ইমিগ্রেশন, ব্যাগেজ কালেক্ট ওগুলো শেষ করে আমরা সামনের দিকে যাচ্ছি। মোটামুটি সব ফর্মালিটি শেষ হয়ে গিয়েছে। এখন আমরা ওয়েট করব যখন প্লেনে উঠে জাস্ট আমরা উঠবো বোর্ডিং পাস দেখিয়ে। তো এই জায়গাটা হচ্ছে খালি লন, এখানে সবাই হাঁটাহাঁটি করছে। যার যার এয়ারলাইন্সের সামনে কিছু চেয়ার থাকে, ওই জায়গাটাতে বসার জন্য আমরা এখন হাঁটছি। এই গ্লাসগুলোর ভিতরে হচ্ছে বিভিন্ন এয়ারলাইন্সের ব্যাগেজ চেক করা, এগুলো করে তো আমরা দেখছি। তো আমরা কিছুক্ষণ ওয়েট করব, যখন আমাদের ডাকে তখন আমরা যাব। তো আমাদের বিভিন্ন বাংলাদেশ এয়ারলাইন্সে করে আমরা 5 জন ব্যাক করেছিলাম। তো আমাদের টোটাল পড়েছিল 1,16,000 টাকার মতো। তো পার পারসন মেবি 23,000 সামথিং পড়েছিল। তো অনেক সময় ওঠানামা করে প্রাইস, কারণ টিকিট খুব বেশি কাছাকাছি সময় করলে টিকিট প্রাইস বেশি পড়ে। আবার আপনি যদি 1 মাস আগে টিকিট কেটে রাখেন তাহলে অনেক সময় টিকিট প্রাইস অনেক কম পড়ে। এই জন্যে আসলে এই ভিডিও দেখে টিকিট প্রাইস চিন্তা করে খুব একটা সুবিধা হবে না, কারণ সময়ের সাথে সাথে টিকিট প্রাইস একটু ওঠানামা করে। তো আমাদের টুকটাক ফর্মালিটি শেষ। এখন আমরা সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়েছি। আমরা সামনের দিকে এগিয়ে যাব প্লেনে ওঠার জন্য। কিছুক্ষণের মধ্যেই আমরা প্লেনে উঠে যাব। দুই পাশে সুন্দর রানওয়েটা দেখা যাচ্ছে। সিঙ্গাপুরের রানওয়েটা অনেক বেশি সুন্দর। সবাই সবার হ্যান্ডব্যাগ নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমরাও যাচ্ছি। এইটা হচ্ছে একদমই প্লেনে ওঠার যে রাস্তাটা আছে সেটা। আর কিছুক্ষণের মধ্যেই আমরা প্লেনে উঠে যাব। তখন আমি আসলে খুব একটা ভিডিও করতে পারবো না, খুব একটা ভিডিও করা যায় না সামনের দিকে গেলে। এখন আসলে আমরা যাচ্ছি প্লেনে ওঠার জন্য। এখন প্লেনে উঠবো, প্লেনে উঠে আমরা ফ্লাই করব বাংলাদেশের উদ্দেশ্যে। তো প্লেন তো অলরেডি লেট, বিকেল হয়ে গিয়েছে। তো প্লেনে উঠে আমি আবার প্লেনের ভিডিও দিচ্ছি। এখন আসলে কিছুক্ষণ ভিডিও করা যাবে না এখন।